দীর্ঘদিন তাদেরকে বেতন না দেওয়ার জন্য কিন্তু আজকে তারা এই সড়ক অবরোধ করেছে। আমাদেরকে 8 তারিখ সময় দিচ্ছে, 8 তারিখের পরে 11 তারিখ, 11 তারিখের পরে 14 তারিখ, 14 তারিখের পরে আজকে 16 তারিখ। আমরা রাস্তায় আছি, কোনো সমাধান চাই না। এখন আবার বলতে আছে 20 তারিখ, 20 তারিখ এলে আবার কবে 25 তারিখ। এরা আমাদেরকে খালি তারিখে দিতে আছে, আমরা কোনো সমাধান পাইতেছি না। আজকে আমাদেরকে একটা সমাধান দিব, আমরা রাস্তা ছেড়ে দিব। আমরা প্রতিদিন রাস্তা আসতে পারবো না, আমাদের ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমরা প্রতিদিন রাস্তা আসতে তো আমাদের সম্ভব না। রাস্তা আমরা এখন রাজপথে নাইমে গেছি, এখন আমাকে আজকে সমস্যার সমাধান দিব, আমরা রাজপথ ছাড়বো। নাটক করছে, রোদারিতে তো আসে, আবার ফ্যাক্টরিতে তালা ঝুলাইছে, আবার রাস্তায় নেমছি, রাস্তায় ঘেরার পরে আবার তা নাটক করে আবার ফ্যাক্টরি খুলে দিল, খুলে দেওয়ার পরে আবার বেতনের লেগে এই বেতন আবার রাস্তায় নেমে আন্দোলন করে বেতন নিছি, নেওয়ার পরে আবার এই যে কুরবানি দিয়ে আবার ছুটি দিছে, দেওয়ার পর তালা মেরে দিছে ফ্যাক্টরিতে। আমাদের ওই মাসের বেতন দেয়নি, আমাদের গার্মেন্টস দিয়ে বাংলাদেশ চলে, তাহলে শ্রমিক কেন রাস্তায় নামবে? আমার কাছে এটা কথা। আমাদের এখানে আসার কোনো প্রয়োজন নাই, আমাদের পেটে খিদা, আমাদের দেওয়ালে পিঠ ঠেকছে দেখে আমি বিধে এখানে এসছি আমরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা কিছুক্ষণ সময় চেয়েছেন, তো এই সময়ের মধ্যে ওনারা হয়তো রাস্তা ছেড়ে দেবেন বলে আমরা আশা করছি। আর যদি রাস্তা না ছাড়েন তাহলে আমাদের বিধি মোতাবেক যে অ্যাকশন নেওয়া সেটা আমরা নেব। এই গার্মেন্টসের কোনো মালিকের সঙ্গে কথা হয়েছে না, তারা বেতন টেতন দিচ্ছে না, এই বিষয়ে কোনো কথা হয়েছে? না, মালিক পক্ষ তো নাই, আসলে মালিক পক্ষ নাই, যাদের সঙ্গে কথা বলার মতো যৌক্তিক কোনো মালিক পক্ষ নাই। তো তাদের যারা কর্মচারী রয়েছে ঊর্ধ্বতন লেভেলে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা আমরা করেছি, বাট যোগাযোগ করতে পারি নাই। তো তাদের ব্যাপারে কলকারখানার এখানে একজন অফিসার এসেছেন, তারা কথা বলছেন, তাদের নিয়ে একটি আলোচনা হয়তো করবেন, সামনে হয়তো একটা মিটিং করবেন, এগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে। আমার মন্ত্রী স্যার আরিফুল্লাহ চৌধুরী স্যার নিজে বাংলাদেশ ব্যাংকে যে ঈদের আগে 10 কোটি টাকা তাদের অ্যারেঞ্জ করে দিচ্ছে, তাদের ঈদের বোনাসটা দেওয়া হয়েছে, লাস্ট যে বেতনটা ছিল সেই বেতনটা দেওয়া হয়েছে। এখন বাকি যে ডিউ আছে, এই ডিউয়ের জন্য আমার সচিব স্যারের সাথে যখন লাস্ট 2 সপ্তাহ আগে আমার অফিসে যখন গেছিলো, তাতে আমি নিজে আসছিলাম, রাত 11:30 পর্যন্ত এখানে ছিলাম। আমার সচিব স্যারের হচ্ছে যে আমাকে একটু, সচিব স্যার তখন জেনেভা ছিল, যে আমি জেনেভা থেকে এসে এই বিষয়টা ফয়সলা করছি, তুমি তাদের কাছ থেকে 20 তারিখ পর্যন্ত সময় নিয়ে রাখো। আমি 20 তারিখ বলে গেছিলাম, আজকে 16 তারিখ, আজকে এখন তারা আবার এখানে নেমে পড়ছে। আমি উপমহাপরিদর্শক কলকারখানা প্রতিষ্ঠা করেছি।